মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়াইবে। সাহাবা একরাম ডানে তাকায়, বামে তাকায়, বিছানে তাকায়, এদিক সেদিক তাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসে নাই। কয়েকজন সাহাবী একত্রিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। মক্কা থেকে ওমরের বাড়িটা কত দূর হাজী সাহেবরা দেখে আসছেন, একবারে কাছাকাছি, খুব বেশি দূর না। দৌড়ে গেছে। লোকজন গিয়া যখন বাড়িতে নক করছে, দরজার কিনারে থেকে শব্দ আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ গো, জানি না সারা মাস রোজা রাখলাম, তোমার নবী বলছেন যে ব্যক্তি রোজা পাইল তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায়। নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। ধ্বংস হয়ে যাও। যে রোজা পাইছে তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। এটা কি সোজা কথা? এই কথার দিয়ে কি বুঝছেন? এই কথা দিয়ে বোঝা গেছে রোজা যে মুসলমান পাইবে, রোজা যে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর তুমি অর্ধজাহানের বাদশা, তুমি নামাজ পড়াবা, তুমি বাসার মধ্যে বসে কাঁদতেছো, ঈদগাহে এখনো আসতেছো না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাথীরা, ঈদগাহে তো সে যাবে যে জানবে যে তার গুনাহ খাতা মাফ হয়ে গেছে। আমি ওমর জানি না আমার গুনাহ আল্লাহ মাফ করছে কি করে নাই, সেজন্য আমি ঘরে বসে কাঁদতেছি। না আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। أو قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد الفطر وقفت الملائكة على أبواب الطرق فنادى يا معاشر المسلمين ادخل إلى رب كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সামনের কাতারগুলি পুরো করে বসবো। এইখানে সেইখানে এইভাবে না বসে সামনের কাতারগুলি পুরো করি। আর যারা এখনও বাহিরে ঘোরাফেরা করতেছেন, যেহেতু পূর্বে একটি টাইম নির্ধারণ করা হয়েছে, আপনারা যথাসময় এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে চলে আসুন। সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে আমরা তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত, আজকের এই মাহে রমজানের পরে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত পড়ার জন্য ঈদগাহ মাঠে আজকের আমরা সমবেত হয়েছি, যে সবাই এই সবার সম্মানিত সভাপতি মেহেদি মোশাররফ সাহেব, আমাদের ঈদগাহে উপস্থিত আছেন মোহতারাম সাধারণ সম্পাদক, আছেন উপস্থিত ধর্ম বিষয়ক সম্পাদক মতিউর রহমান সাহেব, এছাড়াও অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুরব্বী যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি পবিত্র মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পরে আজকের ঈদুল ফিতরের নামাজ এখানে আদায় করার জন্য এসেছি। আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে ঈদুল ফিতর কি, ঈদুল ফিতর কাদের জন্য। সে প্রশ্ন যদি আমি করি, আপনারা সকলেই বলবেন ঈদ অর্থ খুশি। ঈদ অর্থ কি? আপনারা কথা বলবেন না, এইদিকে খেয়াল করে শুনবেন, অল্প একটু সময়ই তো। ঈদ অর্থ কি? খুশি। এটা আমরা সবাই জানি, ঠিক না বেঠিক? ঈদ অর্থ খুশি। ঈদের আরো অর্থ আছে। ঈদ অর্থ হইল বারে বারে ফিরে আসা। শুধুমাত্র জীবনে একবার তো ঈদের নামাজ না, ঈদ আনন্দ না, বারে বারে ফিরে আসে। অর্থাৎ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় নাই। প্রথম জীবনে ঈদের নামাজ হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরের অত্যাচারে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখে তাদের দুইটা উৎসব হয় বৎসরে, অনেক আনন্দ করে, অনেক খুশি হয়। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে যে আচ্ছা, তোমরা যে আনন্দগুলি করতেছো এটা কিসের আনন্দ? যে হুজুর, এটা তো অনেক পূর্বেকার জমানা থেকে আমরা এই অনেকগুলি মেলা করি, তার মধ্যে দুইটা প্রসিদ্ধ মেলা, এই দুই দিনে আমরা আনন্দ উৎসব করি।
তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে ঘোষণা দিছে যে কোনো পূজা অথবা কোনো মেলার মাধ্যমে মুসলমান আনন্দ করবে না। হে মুসলমান জাতি, তোমাদের জন্য দুইটা ঈদ, দুইটা খুশির দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। তারপর থেকে আমরা এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা ঈদ উদযাপন করে থাকি। তা ঈদুল আজহার ইতিহাস আল্লাহ যদি তৌফিক দেয়, ঈদুল আজহার এই ঈদ মাঠে আমরা আলোচনা করব। আজকের ঈদুল ফিতরের উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনা থেকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। সামনে খালি রেখা না বসি, পিছনে অবশ্যই লোক আসতেছে, দলে দলে লোক আসতেছে। আমরা সামনে পুরো করে বসি। সামনে আসেন, যে আগে আসবেন সে আগে বসবেন, এইটাই ধর্মীয় আচার আচরণ। যারা আগে আসবেন তারা আগে বসবেন। আসেন, আগায় আসেন। তো বলতেছিলাম ঈদ অর্থ খুশি। আর ঈদ কার জন্য? ঈদ কি সকলের জন্য না? ধনী গরিব সকলের জন্য ঈদ না? আমার কথা বুঝতে পারেন না? সকলের জন্য ঈদ, এইটা আমাদের ধারণা। আসলে ঈদ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গার মধ্যে ঘোষণা দিছেন মহাগ্রন্থ আল কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে এক মাস রোজা ফরজ করা হয়েছে, যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি মাহে রমজান রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের প্রতিও রোজা ফরজ করা হয়েছে। এই রোজা যদি তোমরা আদায় করো, এই সিয়াম যদি তোমরা পালন করো, সম্ভবত তোমরা পরহেজগার মুত্তাকি হইতে পারবে। এই পরহেজগার মুত্তাকি যারা রোজা রাখছে, মূলত তাদের জন্য হইল আজকের এই ঈদের দিন। ঈদ কার জন্য? রোজাদারের জন্য। ঈদ কার জন্য? জোরে বলি, ঈদ কার জন্য? রোজাদারের জন্য। কিন্তু আমরা মুসলমান হয়ে অত্যন্ত দুঃখের সাথে বলতে হইতেছে, আমরা মুসলমান হয়ে রোজা না রাইখা আমরা 10 রোজার পরে থেকেই ঈদ মার্কেট করা শুরু করি। রোজার প্রতি কোনো গুরুত্ব নাই, গুরুত্ব চলে গেছে ঈদ মার্কেটের মধ্যে। ঠিক না বেঠিক? ধনী গরিব আবার বৃদ্ধ সকল শ্রেণীর মানুষের জন্য কেনাকাটা শুরু হয়। এই ঈদ সম্পর্কে একটি কথা আপনাদের বলবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এর জন্য আমরা সকলে একটু জোরে সোরে উচ্চ স্বরে তাকবীর পাঠ করে এলাকাবাসীকে জানাই দেই, আল্লাহর কাছে আমাদের জবানের ধ্বনিটা পৌঁছে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিরা, সম্মানিত রোজাদার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু was the second caliph of Islam. He is a true Muslim and true president. আমরা সকলেই জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ, ঈদের কেনাকাটা, তার একটি ঘটনা আপনাদেরকে শুনাইতে চাই। নবী এবং সাহাবা একরাম হইল আমাদের পথের দিশেরি। ওনরা যেভাবে চলছে আমাদেরকেও সেইভাবে চলতে হবে। ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্কেট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, ও প্রাণের স্বামী গো, আমাদের সন্তানদেরকে ঈদের কিছু পোশাক আদি দিতে হবে, কিছু ভালো খানা পিনার ব্যবস্থা করতে হবে, তুমি একটু ভালো মার্কেটিংয়ের ব্যবস্থা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি গো, আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে খলিফা হিসাবে যে ভাতাটা দেওয়া হয়, সেই ভাতা দিয়ে আমাদের সংসার কোনো রকম চলে। আজকের ঈদের জন্য মার্কেটিং করার মতো কোনো টাকা পয়সা আমাদের নাই। অর্ধজাহানের বাদশাহ
সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলতেছে আমি যে বেতন পাই রাষ্ট্রীয় কোষাগার থেকে, ওইটা খাওয়া দাওয়ার পরে, রুটি রোজগারের পরে ঈদের মার্কেট করার আমার কোনো টাকা পয়সা নাই, আমার সন্তানরে আমি কোত্থেকে দিব? এটা কি মায়া লাগে না লাগে না? শুধু আপনার আমার সন্তানের জন্য মায়া, ওনাদের সন্তান বিবি বাচ্চার জন্য মায়া ছিল না? ছিল, কিন্তু অর্থ অভাবে মার্কেট করতে পারবে না বইলা বিবিকে জানাইয়ে দিয়েছে। এবার বিবি বলছেন, প্রাণের স্বামী গো, ন্যায় নিষ্ঠার সাথে জীবন যাপন করলে এমনিভাবে জীবন চলে। ও প্রাণের স্বামী, তুমি যদি চেষ্টা করো তাহলে পারবা। তোমাকে একটা পরামর্শ আমি দেই, তুমি অর্থ বিভাগে যে দায়িত্বশীল আছে তার কাছে যদি গিয়া যদি বলো যে সামনে ঈদ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দয়া করে আমার 1 মাসের বেতন অগ্রিম দিয়া দাও। কেটা পরামর্শ দিছে? বিবি পরামর্শ দিছে। সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবটা গ্রহণ করে একটা চিঠি লেখা অর্থ বিভাগে, অর্থ মন্ত্রণালয়ে পাঠাইছে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে আবেদন, 1 মাসের বেতন যদি একটু অগ্রিম দিতা, আমার বিবি বাচ্চা নিয়ে আমি ঈদ করতে পারতাম। বাহক দিয়ে পাঠাইছে, ওই সময় তো আর ফোন টোন এত ছিল না। বাহকের কাছে চিঠির উত্তর লিখে দিছে, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, আপনি তো অর্ধজাহানের বাদশাহ, আপনি আমার কাছে চিঠি দিয়েছেন, আমি 1 মাসের বেতন অগ্রিম দিতে পারবো, কিন্তু আপনার উপস্থিতি ছাড়া দিতে পারবো না, আপনার উপস্থিতি লাগবে। তখন ওই বাহক চিঠিটা নিয়ে দিছে, পার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেছে, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনি। উনি যাইয়া উপস্থিত হওয়ার সাথে সাথে অর্থমন্ত্রী, উনি প্রেসিডেন্ট, যাওয়ার সাথে সাথে দাঁড়াইয়া সালাম দিয়েছে, সম্মান করছে। সালাম দিয়া সম্মান করে বলছে, আমিরুল মুমিনিন, আপনি যে আমার কাছে 1 মাসের অগ্রিম বেতন পাইছেন, 2টা প্রশ্নের উত্তর দিবেন। আমি 1 মাসের না, আপনি চাইলে আমি 6 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব। 2টা প্রশ্ন। কয়টা? 2টা। আপনি আমিরুল মুমিনিন, 1 মাস যে, আগামী 1 মাস যে আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, এর যদি গ্যারান্টি দিতে পারেন, আপনি 1 মাস না 6 মাসের বেতন আমি দিয়ে দেব অ্যাডভান্স। দ্বিতীয়ত প্রশ্ন হলো, আপনি হইছেন জনগণের বাদশাহ, আপনি হইছেন জনগণের প্রাইম মিনিস্টার, জনগণের রাজা। জনগণ যে আগামী 1 বছর আপনাকে ক্ষমতায় রাখবে, এর কি গ্যারান্টি আছে? আপনি এই 2টা গ্যারান্টি দিয়া আমার কাছ থেকে 1 মাসের অগ্রিম বেতন নিয়ে যান। সুবহানাল্লাহ বললেন না? এবার আমিরুল মুমিনিন অত্যন্ত পরাক্রান্ত মনে 2 চোখের পানি ফেলতে ফেলতে ওই বিবির কাছে, বাচ্চার কাছে সে সালাম দিয়া বলে, বিবি গো, আমি তো তোমার অ্যাডভান্স টাকাটা আনতে পারি না, আমাকে 2টা শর্ত দিয়েছে, অতএব কারণে আমি ওই টাকাটা আনতে পারি না, আমার সন্তানের জন্য আমি কিছু কিনতে পারবো না। তাহলে প্রশ্নটা কি আমি পরে বলতেছি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এই ঈদগাহ পরিচালনা কমিটি আপনাদের লাইন করার জন্য সুতা টানাই দিয়েছে এবং শৃঙ্খলার জন্য অত্যন্ত সুন্দর আয়োজন করছেন। নতুন ঈদগাহ শুনলাম, কিন্তু আয়োজন খুব সুন্দর হয়েছে। আমরা শৃঙ্খলাভাবে সামনের কাতার পুরা কইরা আমরা বয়ান শুনতে থাকবো। আর একটু তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লি ভাইরা,
আমি সংক্ষেপ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বাচ্চার সামনে কান্দা দিছে, কেঁদে কেঁদে বলে, ও প্রাণের বিবি গো, আমাকে যখন বলছে 1 মাসের বেতন অ্যাডভান্স নেবা, 1 মাস যে তুমি বাঁচবা এর গ্যারান্টি কি? অতএব কারণে আমি তার কাছে অনেক ছোট হইয়া, বিষয়টা তো অত্যন্ত সত্য, আমার বাঁচার কোনো গ্যারান্টি নাই। 1 মাস বাঁচার যার গ্যারান্টি নাই, তার ঈদের মাঠের পোশাক পরিষ্কার্য করার দরকার নাই। আল্লাহ যে হালতে রাখে, আমরা সে হালতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা সকলে একটু সামনের দিকে আগাই বসি, পিছনে অনেক মুসল্লি আসতেছে, সকলকে বসার জায়গা দিই। ও ভাই, এই যে পিছনের কাতার দিচ্ছেন কেন? হ্যালো, এই পিছনের লাইনটা কেন? আপনি সামনে আসবে কেমনে মানুষ? সামনে আগাইয়ে বসেন, লাইন কাতার করে পুরো করে বসেন। সম্মানিত উপস্থিতি, এই ঈদগাহ ওই সমস্ত রোজাদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদ যখন আসে আল্লাহর তরফ থেকে আল্লাহ নির্ধারিত ফেরেশতা রাস্তার মোড়ে মোড়ে আনাসে কানাসে ফেরেশতা দাঁড়া করাইয়ে রাখে। কি জন্য রাখে? ওই বাড়ির মধ্যে যে মুসল্লি আছে, রাস্তায় যে নামাজি আছে, রাস্তায় যে রোজাদার আছে, তাদেরকে ওই ফেরেশতারা ডাকে, ও আল্লাহর বান্দারা রে, তোরা এখনো বাড়ির মধ্যে বসে আছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকতেছেন, তোমরা আল্লাহর দিকে আসো, আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে, বেগুনা মাসুম হিসাবে ফিরে যাবে। পুরস্কারখানা হাতে নিয়ে ঈদগাহে চলে আসো, ঈদগাহে চলে আসো, ঈদগাহে চলে আসো। কে ডাকে? ফেরেশতারা ডাকতে থাকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া, যে রোজাদার কারা আসো, তোমরা আসো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবে। তাহলে আমরা কি রোজা রাখছি না রাখি নাই? যারা রোজা রাখছেন তারা খুশি, যারা রোজা রাখেন না তারা কি বেজার। তাদেরও একটা সান্ত্বনা আছে, তাদেরও একটা সুযোগ আছে, ওই সুযোগটা পরে বলব। তাদেরও একটা সুযোগ আছে। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, আর ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট বড় সবচেয়ে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়ায়, এটা নিয়ম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়াইতে যাবে, সময় হয়ে গেছে, লোকজন ঈদগাহ ভরে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই যে নামাজ পড়াইবে। এই যে কয়েকজন মুসল্লি, তারপরও আপনারা খেয়াল করছেন যে ইমাম সাহেব এখনো আসতেছে কিনা, যারা বিশেষ করে দায়িত্বে আছে তাদের একটা টেনশন আছে, আছে না নাই? যখন দেখছে যে ইমাম সাহেব আসছে, আমি আসছি, তারা খুশি হয়েছে সবাই। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এখনো যদি না আসতাম 5 মিনিট আগে, তাইলে আপনাদের একটা টেনশন থাকতো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়াইবে। সাহাবা একরাম ডানে তাকায়, বামে তাকায়, বিছানে তাকায়, এদিক সেদিক তাকায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আসে নাই। কয়েকজন সাহাবী একত্রিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। মক্কা থেকে ওমরের বাড়িটা কত দূর হাজী সাহেবরা দেখে আসছেন, একবারে কাছাকাছি, খুব বেশি দূর না। দৌড়ে গেছে, লোকজন গিয়া যখন বাড়িতে নক করছে, দরজার কিনারে থেকে শব্দ আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ গো, জানি না সারা মাস রোজা রাখলাম, তোমার নবী বলছেন যে ব্যক্তি রোজা পাইল তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হইয়া যায়। নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। ধ্বংস হয়ে যাও। যে রোজা পাইছে তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। এটা কি সোজা কথা? এই কথার দিয়ে কি বুঝছেন? এই কথা দিয়ে বোঝা গেছে রোজা যে মুসলমান পাইবে, রোজা যে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর তুমি অর্ধ জাহানের বাদশা,
তুমি নামাজ পড়াবা, তুমি বাসার মধ্যে বই কাঁদতেছো, ঈদগাহে এখনো আসতেছো না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাথীরা, ঈদগাহে তো সে যাবে যে জানবে যে তার গুনাহ খাতা মাফ হয়ে গেছে। আমি ওমর জানি না আমার গুনাহ আল্লাহ মাফ করছে কি করে নাই, সেজন্য আমি ঘরে বসে কাঁদতেছি। আল্লাহ যদি কোনো সংবাদ দেয় যে আমার গুনাহ মাফ হয়ে গেছে, তাইলে আমি ঈদের নামাজ যাব, খুশি এবং আনন্দিত হব। যদি গুনাহ না মাফ না হয়, তাহলে আমি কি নিয়ে আনন্দ করব? তাহলে এর থেকে কি জানতে পারলাম? যদি রোজাদার রোজা রাখে, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে, ঈদগাহ আল্লাহর তরফ থেকে পুরস্কার নিয়ে যাবে। আপনারা কি পুরস্কার চান? সবাই চান। এই পুরস্কার নেওয়ার জন্য আমরা সকলে তৈয়ার ইনশাআল্লাহ, নাকি? একটু তাকবীর বলি আর সামনের দিকে আগাইয়ে বসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হ্যাঁ, কথা না বলি, কেউ কথা বলবেন না, সবাই বসেন, সবাই বসেন। ঘটনা বলে আমি নামাজে দাঁড়াবো, সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সকলে খেয়াল করে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, উনি রাষ্ট্র পরিচালনা করছে। উনি ঈদগায় ঈদের নামাজ পড়াইতে যাইতেছেন। পথের মধ্যে একটা শিশু বাচ্চা কাঁদতেছে, পথের মধ্যে একটি শিশু বাচ্চা কাঁদতেছে। নবীজি বাচ্চাটির কাছে গিয়ে বলছে, বাবা তুমি কাঁদতেছো কেন? শিশু বাচ্চা বলছেন, হুজুর কত মানুষ আসলো আর গেল, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না, কেউ আমার দিকে ফিরে ছিল না। যার যার ঈদের নামাজ পড়ার জন্য শেষে ঈদগাহে চলে গেল। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কে? আমি দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে আমার পিতা শহীদ হয়ে গেছে। আমি একটি শহীদ পিতার সন্তান, আমার নাম হইল ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 7 বছরের শিশু বাচ্চা কাঁদতেছে। তা তুমি কাঁদতেছো কেন যে আমার বাবা নাই? আজকের এখানে যারা আমরা সমবেত হয়েছি, আমাদের অনেকেরই মা বাবা এই দুনিয়ায় বেঁচে নাই, ঠিক না বেঠিক? যেমন আবু উবায়দার বাবা দুনিয়া থেকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে এতিম হয়েছে, আপনার আমার মাতা পিতা অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা এতিম হয়ে আজকের ঈদগাহে হাজির হইলাম। সম্মানিত মুসলিমেরা, অত্যন্ত গুরুত্ব সহকারে কথাটা শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সন্তানটির বাবা হয়ে গেলেন। যেহেতু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, সন্তানের কষ্ট বুঝা তাকে নিয়ে ওযু গোসল করাইয়া নিজের সাথে ঈদগাহের নামাজ পড়াইতে নিয়ে গেছেন। খুশি না বাজার? বাচ্চাটা খুশি না বাজার? ওরে এমন আদর যত্ন করছে যে তার বাপ মার চেয়ে বেশি করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বিবি। ঈদের নামাজ পড়ে আসছেন। ভাইয়েরা আমার, সংক্ষেপ করতেছি, সময় বেশি নাই। ঈদের নামাজ পড়ে আসছেন, এমন সময় শিশুটিকে জিজ্ঞাসা করে, ওবায়দা রে, আচ্ছা সম্মানিত মুসল্লি ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের ভাই কথা বলবে। সময় একটু বাড়ানোর জন্য বলতেছে, সমস্যা তো নাই, আমরা তো কুরবানি করব না, গিয়ে কোনো তাড়াহুড়া নাই, একটু সময় যদি পাই, দিনই 2টা কথা শুনলাম, এটা কমিটি অনুরোধ করছে। আপনারা যদি এটা সায় দেন তাহলে একটু বাড়াইয়ে নেব, 5-10 মিনিট, অসুবিধা নাই। কি বলেন?
ছায়া আছে। না আপনারা যদি বলেন আমি বাড়াবো, না হলে বাড়াবো না, বাড়ায়। আচ্ছা সবাই অনুমতি দিচ্ছে ইনশাল্লাহ। আমাদের কমিটির পক্ষ থেকে, ঈদগাহ কমিটির পক্ষ থেকে কথা বলবেন, একটু সংক্ষিপ্ত আমরা সবাই শুনি, খেয়াল করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর মহানগর 31 নং ওয়ার্ড রাহাপাড়া ঐতিহ্যবাহী রাহাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপস্থিত অত্র আমাদের এই ঈদগাহ মাঠের 60টি সমাজের সকল মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, সম্মানিত ইমাম মহোদয় সহকারে সকল সমাজের সকল নেতৃবৃন্দ এবং সকল মুসলিম গ্রাম সবাইকে এবং এই মাঠের জমিদাতা যারা মুতালি পরিবারের সকল সদস্যদের এই ঈদগাহ কমিটি পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত মুসলিম গ্রাম, আমাদের এই নবগঠিত ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা দেখেছেন বিগত 1.5 থেকে 2 মাস আগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেই ওয়াজটি করতে সক্ষম হয়েছি। সেই ওয়াজের যত সার্থকতা সব আপনাদের, যত ভুল ত্রুটি এবং ব্যর্থতা, তখন আমরা 2 সদস্য বিশিষ্ট সম্মানিত সভাপতি জনাব মেহেদী মোশাররফ এবং সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করেছি, সেই ব্যর্থতাগুলি আমাদের কাঁধে নিচ্ছি। আমরা আজকে এই ঈদগাহ ময়দানে আপনাদের জন্য চেষ্টা করেছি একটু ভালো কিছু করার জন্য। এই ভালো কিছু করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা নিজ গুণে ক্ষমা করে দেবেন, আর যদি এটা সার্থকতা হয়ে থাকে তা আপনাদের এই পরিচালনা কমিটির সকলের সার্থকতা। এই 60টি সমাজের আমাদের প্রায় 10টি মসজিদ, এই মসজিদের সকল নেতৃবৃন্দ এবং সমাজের সকল লোকের সার্থকতা। আমি আপনাদের যদি এই ক্ষণিকের জন্য কোনো সমস্যা হয় এবং বিরক্ত বোধ করেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মেহেদী মোশাররফ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বিশেষ করে যদি কারো নাম, কিন্তু এটা সিরিয়াল না, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকল মুসলিমদের মানে যেহেতু বলছি, তারপর আমাদের নেতৃবৃন্দ যাদের আমরা চিঠি দিতে সক্ষম হয়েছে তাদের নাম বলবো, কেউ কিন্তু মনে কষ্ট নেবেন না। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মসজিদ কমিটির সহসভাপতি জনাব দেলোয়ার হোসেন, আমাদের মসজিদ কমিটির। যারা জায়গা দিছে তারা আজকের এই দুনিয়ায় বেঁচে নাই, আছে ভাই? কথা বলবেন, আছে? আমার পরিচিত এই মহল্লার সকলকে আমি চিনি না বা নাম আমার মনে নাই, কিন্তু আপনারা অবশ্যই জানেন এই এলাকার মৃত আব্দুল আলী, তারপরে গিয়াসউদ্দিন মাতব্বর, তারপরে মৃত সুরুজ আলী, তারপরে মৃত হাতেম আলী, তারপরে রুস্তুম আলী ভান্ডারী, এভাবে অনেক প্রবীণ লোক আমার কাছে নামাজ পড়ছে এবং দোয়া চাইছে। এখন আপনাদের কাছে একটা অনুরোধ আমি করব, সেটা হইল এই ঈদগাহের জন্য আল্লাহর ঘরে 60 সালে জায়গা পেয়ে গেছে, সেই মানুষ আজকে নাই। আপনাদের কাছে অনুরোধ, রাখেন 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 এই আমি যে অনুরোধটা করব, আপনারা অত্যন্ত অন্তরের সাথে আমার বিষয়টা খেয়াল করবেন। 60 সালে জায়গা দিতে আমার তালই সভাপতি সাহেব, কিন্তু আমার তালই ওনার বাবা এই দুনিয়ায় বেঁচে নাই, মা অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, মাকে সুস্থতা দান করুক। আমরা এখানে যারা উপস্থিত সকলের কাছে অনুরোধ, আমার বাবা আপনার বাপমা আজকে নাই, কালকে আমরাও থাকবো না, অতএব ঈদগাহের উন্নয়নের জন্য
50,000 করে টাকা। কে কে দিতে পারবেন একটু হাত তোলেন। আমাদের এই গাড়ি কমিটির লোক আছে, তারা সাথে সাথে নামটা লেখা বলাইতে পারবে। এই 5,000 টাকার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিতে পারেন। যদি কেউ পারেন। আচ্ছা কত হয়েছে? হুমায়ুন কবির সাহেব এবং হুমায়ুন সাহেব 5,000। খালি হাত লাগাইবেন, আমাদের কমিটির লোক আপনাদের চেনেন, আমি না চিনলেও। মোতাল্লি জামান সাহেব 3,000 টাকা দান করতেন। সকলের দান আল্লাহ পাক কবুল করুন বলে আমি এই ব্যাপারে আসলে এতটা কি নাম বানো মোতাল্লি পরিবারের থেকে হাদিউল ইসলাম 5,000 টাকা। সময় কিন্তু সংক্ষিপ্ত, যদি হয় তাহলে কিন্তু দোকা দেবে যে এই 5,000 টাকা দিব, এই 5,000 টাকাই আপনার থাকবে, অন্যগুলি থাকবে না। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এইটাই হলো সবচেয়ে দানের উত্তম জায়গা। হ্যাঁ, আবুল কাকা 2,000 টাকা উপদেষ্টা পরিষদে যিনি জড়িত সম্মানিত আলম সাহেব 2,000 টাকা, 1,000 টাকা, যে যা পারেন একটু হাত জাগান, নামটা লিখে নেও। আর সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাহেব 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, সকলের দান আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। আমির আলী সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করুক বলি আমিন। শিশির সাহেব সাধারণ সম্পাদক আবুল হাসিমের ছেলে, হাসান সাহেবের ছেলে শিশির আহমেদ 5,000 টাকা দান করছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আজহার আলী সাহেব ডাক্তার, আমার ডালি পরিবারের না, আমার অত্যন্ত পরিচিত, ওনার ফেজ এখনো আমি দেখি নাই। আল্লাহ পাক ওনার দান কবুল করুক বলে আমিন। আরিফ সাহেব 2,000 টাকা, আল্লাহ কবুল করুক বলে আমিন। ইউসুফ আলী জামে মসজিদের সম্মানিত সভাপতি 10,000 টাকা। মারহাবা। মঈনুল ইসলাম মামুন সাহেব সম্মানিত উপস্থিতি, তাড়াতাড়ি করেন, আমরা নামাজ পড়বো, কালেকশন করবো না। আমি যদি আগে জানতাম তাইলে এই ব্যাপারে আরো আমি বিস্তারিত কথা বলতাম, কিন্তু সময় তো নাই। আপনারা আসছেন একবারে শেষ মুহূর্তে, নামাজে দাঁড়াবে এইরকম। তবে আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আজকের আমার পুরাতন যে মৃত ব্যক্তি নামগুলি বলছি, এছাড়াও আমার অনেক পরিচিত লোক এই মহল্লায় আছে। আমি রাতুল জিসান 2,000 টাকা দান করছেন। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি সকল, আজকের আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আমরা এতিম হয়ে আছি। সম্মানিত মুসল্লি ভাইরা, উপদেষ্টা আমজাদ হোসেন সাহেব 2,000 টাকা দান করছেন। আল্লাহ পাক এ টাকা কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বলতে চেয়েছি, মুনাজাতের আগে মাহবুবুর রহমান সাহেব সাংগঠনিক সম্পাদক, উনি 5,000 টাকা দান করছেন বলি আমিন। আল্লাহ পাক যেন কবুল করেন মাহবুবুর রহমান মিলন সাহেবকে 5,000 টাকা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করছি, এখন সময় সংক্ষিপ্ত, আপনারা আরো যে যা দিবেন। ইদ্রিস আলী সাহেব 1,000 টাকা, আমিন। ইদ্রিস আলী সাহেব, এছাড়া আপনারা আব্দুল আলী কোম্পানি সাহেব মৃত্যু, যেনার নাম আমি বলছি, আমার অত্যন্ত স্নেহ করতেন, তার ছেলে 1,000 টাকা। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। রাসেল মিয়া 5,000 টাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
সালাওয়াতুল্লাহ নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত তোমার তার তারে শুকর হাজার বার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दामन अबदल नबी खैर कुल्लिहिम बिज़ारब मेरे दुरूद सलाम बरगज़दाना फर अपने उदाम बलगना ला बिकमालिही कशबद दुजा बिज़मानिही हसनत जमिया खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिम या कौम वसल्लु अला सद्रुल अमीन मुस्तफा मा जा इल्लाहि रहमतल लिल आलामीन সবাই তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ আমরা এখানে যারা সমবেত হয়েছি ঈদগাহ ময়দানে আমাদের কারো মা নাই কারো বাবা নাই আমার এক ভাই ঈদগাহে ঢোকার সাথে সাথে এক মায়ের জন্য দোয়া প্রার্থী হয়েছে এ আল্লাহ মুতাল্লি পরিবার এবং এখানে সমবেত মুসল্লিদের পক্ষ থেকে যার মা বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাদের সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দিও আমাদেরকে তোমার পুরস্কার হাতে দিয়া ঈদগাহ থেকে তুমি আমাদেরকে বিদায় হওয়ার তৌফিক এনায়েত করিও আয় আল্লাহ আমরা সকলে দোয়ার জন্য রেডি হয়ে যাই এখনই মোনাজাত হবে যারা দাঁড়ানো আছেন সবাই বসে যান আমরা পরবর্তীতে কাজ করতে পারবো নতুন ঈদগাহ ভুল ভ্রান্তির জন্য আপনাদের ঈদগাহ তো পুরানো হ্যাঁ নতুন কমিটির উদ্যোগে যে এই বছর এই জামাত আমরা পড়ছি ভুল ভ্রান্তির জন্য আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ঈদগাহে উপস্থিত হয়ে পূর্ণ এক মাস সিয়াম সাধনা করার পরে পুরস্কার নেওয়ার আশায় ঈদগাহে শুকরিয়া আদায় করে সায় তাকবীরের সাথে এ আল্লাহ 2 রাকাত ঈদের নামাজ আদায় করে তোমার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ রব্বুল আলামিন সারা মাসের রোজা নামাজ তারাবি তাসবিহ তাহলিল সেহরি ইফতারি আজকের ঈদের নামাজ ওয়াজ নসিহত বয়ান যা কিছু করেছি ভুল ত্রুটি ক্ষমা করে ইহার সব আকাইদার নাম তাজদার মদিনা শাফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত মুবারকে পৌঁছে দাও আয় আল্লাহ বাবা আদম থেকে শুরু করে
তামাম মাটির নিচে যত মোমেন মোমেনাত অন্ধকার কবর দেশে ঘুমিয়ে গেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকলের আরোহাই বাক হাদিয়াটুকুন পৌঁছে দাও। আয় আল্লাহ, ঈদগাহের এবার সরকার সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এ আল্লাহ মোতাল্লি পরিবার সহ আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো নানা নানি, কারো দাদা দাদি, কারো শ্বশুর শাশুড়ি, আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তাদের সকলের আরোহায় বাগ হাদিয়াটুকুন পৌঁছে দাও। ও মাবুদ, তোমার কাছে আবেদন, যার মা বাবা নাই ঈদের সালামটুকুন দিয়ে আসতে পারে না, জন্ম দিয়েছেন মা, পেটে ধারণ করছেন 10 মাস 10 দিন, ওই মাকে কবর রেখে আমরা কেমনে ঈদ করব গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে আবেদন, যারা পিতামাতা দুনিয়ায় বেঁচে নাই জিয়ারতের নিয়াতে তোমার কাছে আবেদন করছি, তেলাওয়াত করছি, আমাদের মা বাবার কবরের জিন্দগির আযাবটুকুন তুমি মাফ করে দাও। ও মাবুদ, মাকে নিয়ে বাবাকে নিয়ে যারা খাইতে পারবে তারাই না কত ভাগ্যবান, না বাবাকে সাথে নিয়ে যারা ঈদগাহে এসে হাত তুলতে পারছে তারা ভাগ্যবান, যাদের মা বাবা নাই গো আল্লাহ, ওই সন্তানগুলি আজকের আমার সাথে হাত তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে আল্লাহ। আয় আল্লাহ, যারা চোখের পানি কাঁদতেছে মা বাবার জন্য আল্লাহ, ওই মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মোতাল্লি পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছে এক বোনের জন্য আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অসুস্থদেরকে তুমি সুস্থতা দান করো, নেক হায়াত দারাজ করো, মাইয়াতকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। আল্লাহ, জানি না কে আগামী বছর এই ঈদগাহে হাজির হয়। গত বছর ঈদের নামাজ পড়ছে এমন কত ব্যক্তি আছে আজকের ঈদে তারা আর হাজির নাই। জানি না এই কর্তৃপক্ষ আগামীতে কে বাঁচে কে মরে, আমি বাঁচি কি আমি মরি জানি না। আল্লাহ, যখনই মালিকুল মউত আসবে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কত মুসল্লিরা মায়ের নামে বাবার নামে ইমামকে দান করেছেন, খতিবকে দান করেছেন, আল্লাহ ঈদগাহে দান করছেন, সকল দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, ঈদগাহের সভাপতি এ আল্লাহ মেহেদী সাহেব সহ সেক্রেটারি, ক্যাশিয়ার এবং যারা এখানে শ্রম দিয়েছে তাদের শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই কমিটির সকল সদস্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কমিটির সকল সদস্যকে তুমি দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি দান করে দিও আল্লাহ। খাস করে নামাজের খুতবার মধ্যে শুনলাম 60 সালে জায়গা দান করছে। কারা জায়গা দান করছে এত বছর আগে রেজিস্ট্রি করে দিয়ে গেছে জানি না। আল্লাহ, ম্যাক্সিমাম ডালি পরিবারের জায়গা যারা দান করে গেছে, যে পরিবারেই হোক, সোনালী পরিবারের লোক, আল্লাহ তারা এই জায়গা দান করে গেছে, তাদের কবরের খবর লওয়ার মতো আমাদের কারো কোনো ব্যবস্থা নাই। তোমার কাছে আজকের এই ঈদগাহ থেকে এই ঈদগাহের জমি দানের বিনিময়
তাদের যে মন মানসিকতা ছিল সেই মন মানসিকতার বিনিময়ে তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ঈদগাহকে জায়গা দেশে তাদেরকে তুমি জান্নাতের ভিতর জায়গা বানাইয়া দিও। মসজিদের জন্য ঈদগাহের জন্য যারা জায়গা দেশে অর্থ দেশে তাদের জায়গাটা তুমি জান্নাতুল ফেরদাউসে নসিব করে দিও। ওয়াব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, তোমার যে বান্দাগুলি আসছে রোজা রাইখা, আল্লাহ তারা তো আশা করে আসছে যে আল্লাহ তুমি যদি মাফ করে দাও বেগুনা মাসুম হয়ে বাসায় ফিরবে। আল্লাহ, আমরা সকলে বেগুনা মাসুম হয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি আন-নাসি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।